নমস্কার বন্ধুরা। আমাদের দেশে গ্রামাঞ্চলে বসতবাড়ির আনাচে কানাচে ছায়াযুক্ত স্যাঁতসেঁতে জায়গায় কিংবা স্তূপীকৃত গোবর রাখার স্থানে ছাতার আকৃতির সাদা রঙের এক ধরনের ছত্রাক জন্মাতে কিন্তু আমরা দেখি। এটা আমরা অনেক সময় ব্যাঙের ছাতা বলে বলে থাকি। আগাছার মতো যত্রতত্র গজিয়ে ওঠা এসব কিন্তু খাবারের উপযোগী নয়। অনুরূপ দেখতে বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষের মাধ্যমে যে ব্যাঙের ছাতা উৎপাদিত হয় তা অত্যন্ত পুষ্টিকর হয় এবং বিশ্বের সবজি হিসেবে অত্যন্ত জনপ্রিয়। একে আমরা মাশরুম বলে থাকি। আশা করি কম বেশি আমরা সকলেই জানি এবং মাশরুম সম্পর্কে পরিচিত। দেখুন, এটি আমাদের কাছে পরিচিত হলেও কিন্তু এর চাষের তেমন একটা প্রসার ঘটেনি এখনো পর্যন্ত। কিছু নামি দামি রেস্তোরাঁয় এবং সীমিত কিছু বাড়িতেই এর খাবারের চল রয়েছে। তবে পৃথিবীর অন্যান্য দেশে কিন্তু এর চল অনেক। যাই হোক, মাশরুম একদিকে যেমন অত্যন্ত কম সময় উৎপাদিত হয়, তেমনি এগুলো রান্না করতেও কিন্তু খুব কম সময় লাগে। মাত্র ৩-৪ মিনিটেই সিদ্ধ হয়ে যায়। অর্থাৎ সব দিক থেকে বিবেচনা করলে মাশরুম কিন্তু যেমনি স্বাস্থ্যকর তেমনি সুস্বাদু এবং অত্যন্ত স্বাস্থ্যবান একটি খাবার। যাই হোক, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা মাশরুম বাড়িতেই চাষ করতে পারেন এবং খুব অল্প সময়ের মধ্যে একটা ভালো অঙ্কের ইনকাম আপনি করতে পারেন। যাই হোক, এই ভিডিওতে আমি কয়েকটি বিষয় আলোচনা করব। যেমন ধরুন, মাশরুম চাষ করতে কি কি উপকরণ লাগে, মাশরুম চাষের পদ্ধতি কি রয়েছে এবং এর পরিচর্যা কিভাবে করব এবং এর থেকে কিভাবে আমরা খুব সহজেই ইনকাম করতে পারবো। যাই হোক, চলুন তাহলে শুরু করা যাক। দেখুন বন্ধুরা, মাশরুম চাষ অত্যন্ত লাভজনক। এটা চাষের জন্য আবাদি জমির কিন্তু প্রয়োজন হয় না। চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ সেটাও সহজলভ্য। বেকার যুবক যুবতী এবং মহিলারা ঘরে বসেই কিন্তু এর চাষ। অন্যান্য সবজির তুলনায় বাজারের এর দাম অনেক বেশি, ফলে এটা চাষ করা কিন্তু অত্যন্ত লাভজনক। অভ্যন্তরীণ বাজার ছাড়াও বিদেশি রপ্তানির সুযোগও বিদ্যমান এখানে। গ্রীষ্মকালে যে কোনো চালা ঘরের নিচে এবং বারান্দায় চাষ করা যায়। বর্ষাকালে জল প্রবেশ করে না অথচ বাতাস চলাচলের সুবিধা আছে এমন ঘরে এটি চাষ করতে পারেন। শীতকালে ভেজা স্যাঁতসেঁতে অন্ধকার ঘরে এর চাষ হয়ে থাকে। আমাদের দেশে গ্রীষ্ম এবং বর্ষাকালে স্ট্র মাশরুম এবং শীতকালে ওয়েস্টার জাতের মাশরুম চাষ হয়ে থাকে। দেখুন, আমাদের এখানকার আবহাওয়া ও জলবায়ু মাশরুম চাষের জন্য কিন্তু উপযোগী। মাশরুম চাষের জন্য প্রধান যেই ৩টি উপকরণ সেটি হচ্ছে কাঠে মানে খড়ের খড়কুটো আমরা বলি যে খড়, সেই খড়ের টুকরো লাগে এবং কাঠের গুঁড়ো হতে পারে বা এর বিনিময়ে আপনারা আখের ছোবড়া এই সমস্ত কিছু ব্যবহার করতে পারেন। এবং মাশরুমের বীজ যেটাকে স্পন বলা হয়, স্পন, খড় এবং পলিথিনের ব্যাগ। তো এই মেনলি ৩টা জিনিস লাগে। এই ৩টা জিনিস দিয়ে কিন্তু আপনারা এই চাষটি কিন্তু শুরু করতে পারেন। দেখুন, চাষের জন্য প্রয়োজনীয় সামগ্রী পাওয়া যায় এমন দোকানে আপনি খোঁজ করলেই পেয়ে যাবেন। আপনার আশেপাশে যেখানে এই সমস্ত জিনিস পাওয়া যায় এগ্রিকালচারাল, সেখানে খোঁজ করলে আপনি পেয়ে যাবেন। এবং আপনি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্র থেকে সেটা প্রশিক্ষণ নিতে পারেন এবং আমি যেরকমটা বললাম আপনি কিন্তু উপকরণ আপনার আশেপাশে বাজার থেকেই পেয়ে যাবেন। এবং যদি চাষের পদ্ধতির কথা বলি, দেখুন, চাষের জন্য প্রথমে ৮ থেকে ১ ইঞ্চি মাপের খড় কেটে জীবাণুমুক্ত করার জন্য ফুটন্ত জলে প্রায় ২০ মিনিট ফুটিয়ে নিতে হবে এবং ব্লিচিং পাউডার এবং চুন মেশানো জলে ২৪ ঘন্টা ভিজে রাখতে হবে। ফোটানো বা ভেজানোর পরে জল এমনভাবে ঝরিয়ে নিতে হবে যাতে হাত দিয়ে খড়টা চাপলে জল না পড়ে অথচ হাতে একটা ভেজা ভেজা ভাব থাকে। এরপর একটি পলি ব্যাগের মধ্যে ২ ইঞ্চি পুরু করে খড় বিছিয়ে তার উপর ব্যাগের ধার ঘেঁষে বীজ ছড়িয়ে দিতে হবে, অর্থাৎ স্পন যে রয়েছে সেগুলিকে ছড়িয়ে দিতে হবে। বীজের উপরে আবার খড় ও খড়ের উপর আবার বীজ, এইভাবে প্রায় ৭ থেকে ৮টা লেয়ার বা স্তর কিন্তু তৈরি করে পলিব্যাগের মুখটা প্যাচ দিয়ে বন্ধ করে দিতে হবে। খড় বিছানোর সময় প্রতিবার হাত দিয়ে ভালো করে চেপে দিতে হবে যাতে খড়ের ভিতর হাওয়া না জমে থাকে।
এরপর প্যাকেটে 10 থেকে 12টি ছোট ছোট ছিদ্র করে তুলো দিয়ে ছিদ্রের মুখ বন্ধ করে দিলে স্বাভাবিক হাওয়া চলাচল বজায় থাকবে। আবার তুলো থাকায় ধুলাও ঢুকতে পারবে না। প্যাকেটটি 7 থেকে 10 দিনের জন্য কোনো অন্ধকার জায়গায় রেখে দিতে হবে। খেয়াল রাখবেন অন্ধকার হলেও জায়গাটি যেন হাওয়া চলাচল করে, জায়গাটিতে যাতে পরিষ্কার এবং পোকামাকড় যুক্ত না থাকে আর কি, অর্থাৎ পোকামাকড় যাতে সে এখানে খুব একটা উপদ্রব করতে না পারে সেটাও কিন্তু খেয়াল রাখতে হবে। মাছি কিন্তু মাশরুম চাষে ভয়ানক ক্ষতি করে। যাই হোক, কয়েকদিনের মধ্যেই সেই প্যাকেটে বীজের জায়গায় সাদা আস্তরণ দেখা যাবে, যাকে মাইসেলিয়াম বলে অনেকে। অল্প কয়েকদিনের মধ্যেই পুরো ব্যাগটাই মাইসেলিয়াম ভরে গেলে তুলো সরিয়ে ফেলে আরো কয়েকটি ছিদ্র করে ব্যাগটিকে কিন্তু কিছুটা আলোর মধ্যে রাখতে হবে। তবে সরাসরি রোদে কিন্তু নয়, ঘরের ভিতর যেটুকু আলোয় বই পড়া যায় তেমন আলোয় আপনি রাখতে পারেন। বাতাসে আর্দ্রতা বুঝে প্রয়োজন মাফিক প্যাকেটের উপরে মাঝে মাঝে জল স্প্রে করে দিতে পারেন। এর কয়েকদিনের মধ্যেই ছিদ্র দিয়ে মাশরুমের পিনহেড উকি দিবে, অর্থাৎ মাশরুমে দেখবেন ছোট্ট ছোট্ট কিন্তু কিছু সাদা অংশ বেরিয়ে আসবে। সাধারণত 25 থেকে 30 দিনের মধ্যে মাশরুম খাওয়ার মতো পরিণত হয়ে যায় এবং একটি ব্যাগ থেকে 3 থেকে 4 বার ফলন পাওয়া যায়। তো বন্ধুরা, এই রইল মাশরুম চাষের সমস্ত রকম ইনফরমেশন। তো আপনারা যদি চান এবং আপনাদের বাড়িতে যদি কিছু জায়গা পড়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি খুব সহজেই এবং খুব সাধারণভাবে কিন্তু এটি চাষ করতে পারেন এবং আপনি আপনার নিজের বাড়ির রান্নার চাহিদার সাথে সাথে আপনি কিন্তু অতিরিক্ত মাশরুম বাজারে বিক্রি করতে পারেন। এমনকি এটিকে আপনি শুকিয়ে কিন্তু আচারও তৈরি করতে পারেন, সেটাও আপনি বাজারে বিক্রি করতে পারেন। তো আপনি যদি বাড়িতে আপনার সময় রয়েছে করার জন্য এবং আপনার যদি জায়গা রয়েছে, তো আমি বলবো আপনি অবশ্যই এটি চেষ্টা করতে পারেন। এটি খুব ভালো একটি জিনিস এবং সুস্বাদু এবং স্বাস্থ্যকর জিনিস। তো বন্ধুরা, আজকে এতটুকুই। দেখা হচ্ছে পরের কোনো এক ইন্টারেস্টিং ভিডিওতে। থ্যাংক ইউ সবাইকে।